তাইলে উনি কি বলে? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সে। 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না। উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিইউতে, সাধারণ পাবলিক মুসিবতে। যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি? এই সমস্ত কথাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে না দেই, তাহলে তো ওই সমস্ত চাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান টিকটক মৌলবীগুলো চান্স পেয়ে যাবে। টিকটক মৌলবী বোঝেন? সাজনো ভাই, টিকটক মৌলবী মানিল যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আচ্ছা, আমার নবী মা আমানের রেহেম থেকে দুনিয়াতে আসছে, আসার সময় নবী হয়ে আসছে নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? শুধু মার রেহেম থেকে দুনিয়াতে আইসাই নবী নাকি রেহেমে আসার আগে নবী? তাইলে উনি কি বলে? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউর ভিতরে, আমরা আছি পুরো মুসিবতে। গুগল আছে আইসিইউতে, সাধারণ পাবলিক মুসিবতে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে ধরেই দিতে হবে। যেই ব্যক্তিরা বলেছে, আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি, তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো, যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। একটা লোক বুকে হাত দিয়ে বলেন, দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন, দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রূহানি জগতে? তো এটা কি বলে? ওরা কি বলে? ওরা কোথায় থেকে আসছে? ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন। আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে। ধর্ম একটা, এক সিস্টেমে চলবে, যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন, রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন, জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন, এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন, এত মন্ত্রণালয় করতেছেন। একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়কে বলবো, সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান, এক ঘরে বসাইয়া হক ইসলাম, হক আকীদা সিলেবাসের মাধ্যমে, লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না, বলবেন যে তিনি এত বড় গুণটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু, দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বোবা শয়তান, এমন বোবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক, আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে, সে যত কোটিপতি হোক, আমি তাকে কিছু মনে করি না। এখন আসেন নবীকে জিজ্ঞেস করি, নবী গো আপনি কখন থেকে নবী? নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? হ্যাঁ, মাতা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন, আপনি বলুন। রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ,
আরেক দলিলে পেয়েছি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। রাসূলের জমানে আরেক জায়গায় বলছেন ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কুরসি, কুরসি নাই, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা কামার, চন্দ্র নাই, ওয়ালা শামসুন, সূর্য নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, নাই নাই কিছু নাই। ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেন নাই নাই কিছু নাই। আদমও নাই, ঈসাও নাই, ইব্রাহিম নাই, ইসমাইল নাই, ইহইয়া নাই, ইলিয়াস নাই, ইউনুস নাই, ইব্রাহিম সাল্লাম নাই, কোন নবী নাই, 1,24,000 পয়গম্বর কেউ নাই। তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সে কেমন উম্মত জেনে শুনে সত্যকে গোপন করে। ছি 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 ছি, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন। আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানবো? মানবো? দালাল হবেন না, দলিলের জোরে চলবেন। ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানীকে আমরা দেখতে পারি না কেন? কাদিয়ানীরা বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ বলে গেলে নবীর পরে কি আর কোনো নবী আসবে? আরো জোরে, নবী আসবে? আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীর প্রথমেও নবী ছিল না, নবীর পরেও কোনো নবী আসবে না। সুতরাং আমার নবী শেষ নবী। আনা রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানী। এরা কি? কাদিয়ানী। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছিলাম কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ। কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন থেকে যাবে। কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিকও একজন। জবান খুলে বলুন তিনি কে? আপনারা আমি যে নাম ধরেছি আপনাকে রাগ করেছেন? রাগ করবেন না, ধরে না দিলে বুঝবেন না, আপনারা অন্ধভক্ত হবেন না। আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হয়ে নিব। আর আমার একটা চরিত্র এরকম, আমিও কেউ ভুল করলে আমি ধরাই দেই। যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন। এখন আপনারা জালকুড়ির মানুষ, ফতুল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা বিচার করবেন আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল? সুবহানাল্লাহ বলতেন না? আরে বড় করে কোন সুবহানাল্লাহ বলেন না কেন? আর একটা কথা, আমার নবীর পরে কি নবী আসবে? কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি, তার কথা মানবেন? কোরআন কি নতুন লেখার কিছু আছে? প্রশ্নই না। এই কথা আমরা মানবো না। যেই লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগে আবার একটা বেজাল লাগাইছে। বেজালটা কিরকম? লাইলাতুল কদরের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো। আবার এই লোকটার আগে আরেকটা বস আছে, মুরব্বী বস, নাম আকরামুজ্জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস। যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস। এই রমজান মাস আসলে দেখবেন কাতার থেকে বাইরে একেবারে তারাবির নামাজ 8 রাকাত, সারাদিন কোনো খবর নাই। রমজান মাসে বাইরে ডেলিভারি, হ্যাঁ, খাদা আর দাব্বন কাতার থেকে বাইরে, আবার ঠোস করে চল দিয়ে গাই দিতে গেলে দুপুর ভিতরে জায়গা। কথা কোন ঠিক না বেটে? তারাবি কি 8 না 20? আরো জোরে। সবে বরাত আছে না নাই? এরা বলছে, আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এখন বলবেন যে তাহিরি সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন। উল্টা না, আপনাকে সতর্ক করছি। শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না। পাগড়ি একটা পরছি, একটা রুমাল বাঁধছি, পাঞ্জাবি সাদা লাগাইছি, কোন ইচ্ছা সুর টান মারতেছি, মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা। আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে গান বাসায় দিবেন। আপনারা কি আমার সাথে রাগ করছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আমরা লাগিয়ে গেছি গা,
তখন ইসরায়েলের সুযোগ পাইছে। আমার কথা পরিষ্কার, আমরা যদি ঠিক করতে পারি নিজেরা, আমি আবারও জালকুড়িতে বলি, ওইলে আমারে বুঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন। ইসরায়েলকে বুঝাই দেই যে আমরা মুসলমান আর এইভাবে না, আমরা এভাবে আছি। কথা কোন ঠিক কিনা? আমরা এইভাবে না, এইভাবে আছি, বুঝাইয়া দেন না। আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে, ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা, ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিনা, আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে বসে রয়েছে, এই জন্য আমরা কোলায় উঠতে পারি না। কথা কোন ঠিক কিনা?